হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। ছাগলের গর্ভপাতের কারণ, চলুন জেনে নেই গর্ভপাতের চিকিৎসা এবং প্রতিরোধ সম্বন্ধে। ছাগল বাংলাদেশের অতি গুরুত্বপূর্ণ একটি পশু সম্পদ। ছাগলকে গরিবের গাভীও বলা হয়। ছাগল পালন করে পরিবারের বাড়তি আয় করা যায়। আমাদের দেশে ছাগল পালন একটি লাভজনক পেশা। ছাগল পালন করে অনেকেই আয়ের পথ তৈরি করে নিয়েছে এবং স্বাবলম্বী হচ্ছে। ছাগল পালন করতে গিয়ে ছাগল পালনকারীরা কিংবা খামারিরা বিভিন্ন ধরনের সমস্যায় পড়ে থাকে। এসব সমস্যার মধ্যে একটি ছাগলের গর্ভপাত হয়ে যাওয়া। অনেক সময় পেটে থেকে মরা বাচ্চা হয়। এর কারণগুলো কি? এগুলো কিন্তু খামারিদের এবং ছাগল পালনকারীদের জানতে হয়। ছাগলের গর্ভপাতের কারণ না জানার কারণে খামারি ভাইরা অধিকাংশ সময় ক্ষতির সম্মুখীন হয়ে থাকে। আসুন জেনে নেই ছাগলের গর্ভপাত হওয়ার কারণসমূহ। বোঝার সুবিধার্থে ছাগলের গর্ভপাতের কারণসমূহ যদি আমরা ক্রমানুসারে আপনাদেরকে বলি, তাহলে আপনাদের বুঝতে সহজ হবে এবং মনে রাখতে পারবেন, সমস্যাগুলো ফাইন্ড আউট করতে পারবেন। তাই প্রথমত আমরা ১ নাম্বারে যে বিষয়টা বলতে চাই, ছাগল যখন গর্ভাবস্থায় থাকে সে সময় রোগ জীবাণুর সংক্রমণ বেশি থাকে। গর্ভাবস্থায় রোগ জীবাণুর সংক্রমণ হলে ব্রুসেলোসিস ট্রাইকোমোনিয়াসি জীবাণুই হবে গর্ভপাতের প্রধান কারণ। ২ নম্বরে ছাগলের গলা ফোলা এবং খুরা রোগ হলে কিন্তু গর্ভপাত ঘটতে পারে। ৩ নম্বরে অনেক সময় ছাগল পালনকারীরা বা খামারিরা অসাবধানতার কারণে রাসায়নিক ও ভেষজ দ্রব্য বিষক্রিয়ার ফলে গর্ভপাত হয়ে থাকে। যেমন আর্সেনিক, হাইড্রোকার্বন, পটাশিয়াম নাইট্রেট, তাম্র, সীসা, ক্লোরিনেটেড ইত্যাদি যে উপাদানগুলো আছে, এগুলো যদি কোনোভাবে ছাগল খেয়ে ফেলে তাহলে কিন্তু বিষক্রিয়া হয়ে ছাগলের গর্ভপাত হতে পারে। ৪ নম্বরে রয়েছে যে বিষয়টি, অনেক সময় পুষ্টির অভাবে, যেমন খনিজ পদার্থ, খাদ্যে ভিটামিনের অভাব, এই সকল সমস্যার জন্য কিন্তু ছাগলের গর্ভপাত হতে পারে। আর পুষ্টি সম্বন্ধ বিভিন্ন ধরনের পুষ্টি উপাদান পাওয়ার জন্য আমাদের সব সময় বিভিন্ন ধরনের ঘাস, লতাপাতা এগুলা খাওয়াতে হবে। খাবারের মধ্যে ভেরিয়েন্ট আনতে হবে, যেন একটা খাদ্য থেকে একটা পুষ্টিগুণ পায়। বিভিন্ন ধরনের বিভিন্ন প্রকারের ঘাস খাওয়াতে হবে, লতাপাতা দিতে হবে। ৫ নম্বরে রয়েছে স্বাস্থ্যহানির কারণে ছাগলের গর্ভপাত এবং মৃত বাচ্চা, দুর্বল বাচ্চা হয়ে থাকে। অর্থাৎ স্বাস্থ্যহানি যদি হয় তাহলে কিন্তু ছাগলের গর্ভপাত আগে হতে পারে এবং মৃত বাচ্চা কিংবা দুর্বল বাচ্চা হতে পারে। অর্থাৎ আমাদের ছাগলের যত্ন নিতে হবে। ছাগলকে সুস্থ সবল রাখতে তাকে ঠিকমতো খাবার-দাবার দিতে হবে। তাহলে ছাগলের স্বাস্থ্যহানি হবে না, যার ফলে সুন্দর বাচ্চা পাওয়া, সুস্থ সবল বাচ্চা পাওয়া সম্ভব। ছাগল যদি কোনো সময় শারীরিক আঘাত পেয়ে থাকে, যেমন গর্ভাবস্থায় কোনো সময় পড়ে গেলে, অতিরিক্ত লাফালাফি করলে গর্ভপাত হতে পারে। তাই এই বিষয়গুলো আমাদের লক্ষ্য রাখতে হবে। গর্ভাবস্থায় ছাগলকে ভুল করে যদি কখনো অক্সিটোসিন জাতীয় ইনজেকশন দেওয়া হয় তাহলে কিন্তু গর্ভপাত হওয়ার আশঙ্কা অনেক বেশি থাকে। তাই আমাদের এই বিষয়গুলো সম্বন্ধে অবশ্যই ধারণা রাখতে হবে এবং এগুলা মেনে চলতে হবে। খামারে অন্য কোনো ছাগল দ্বারা আঘাতপ্রাপ্ত হলে ছাগলের কিন্তু গর্ভপাত হতে পারে। তাই এই সকল বিষয়েও আমাদের লক্ষ্য রাখতে হবে। উপরোক্ত এমন অনেক কারণেই ছাগলের গর্ভপাত হতে পারে। একজন খামারি যদি উপরের প্রতিটি কারণ সম্পর্কে বিস্তারিতভাবে জানার চেষ্টা করেন তাহলে এই সমস্যা থেকে মুক্ত রাখতে পারবেন আপনার ছাগলগুলোকে। জেনে বুঝে সতর্কতার সাথে যত্ন নিলে খামারির ক্ষতির হাত থেকে রক্ষা পাবেন এবং লাভবান হবেন। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে অগ্রিম শুভেচ্ছা।